নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। বিষ্ণুপুর, যেটা হচ্ছে বাঁকুড়া জেলার এক অন্যতম দর্শনীয় স্থান। পোড়ামাটির মন্দির ও পোড়ামাটির বিভিন্ন ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে হাতে তৈরি করা কাপড়ের জন্যেও এই স্থানটি খুবই বিখ্যাত। একসময় এখানে মল্ল রাজবংশের শাসন ছিল। এখানে আসার পর হোটেল কিভাবে খুঁজবে, আর এখানে আসার পরে টোটো ভাড়া, গাড়ি ভাড়া কত লাগবে, এবং এখানে কি কি দর্শনীয় স্থান দেখার আছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কভার করছি। কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই বিষ্ণুপুর। এখানে আসতে গেলে তোমরা সড়ক পথ অথবা রেলপথ ব্যবহার করতে পারো, তবে রেলপথটাই তোমাদের তাড়াতাড়ি হবে। তোমরা যদি আসতে চাও হাওড়া থেকে, শিয়ালদা থেকে, হাওড়া এবং সাঁতরাগাছি থেকে এখানে ডাইরেক্ট ট্রেন তোমরা পেয়ে যাবে। স্ক্রিনে কয়েকটা ট্রেনের নাম এবং নাম্বার দেওয়া হলো। তোমরা সব থেকে কম 600 টাকা দিয়ে হোটেল পেতে পারো, তবে একটুখানি কষ্ট করে খুঁজতে হবে। আর আরও একটি মাধ্যম আছে, যেটা গুগল ম্যাপে গিয়ে বিষ্ণুপুর হোটেলস লিখলে অনেক হোটেলস তোমরা সাজেশানে ওখানে পেয়ে যাবে, তো ওখান থেকেও চুজ করতে পারো। চলে আসলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান, যেটা হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চ, যেটা আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বীর এটি প্রতিষ্ঠান করে। রাসমঞ্চ কমপ্লেক্সটি উচ্চতা 12.5 মিটার এবং এটির দৈর্ঘ্য ও প্রস্থ 24.5 মিটারের কাছাকাছি, এবং মন্দিরটি তৈরি করার সময় এখানে ল্যাটেরাইট পাথরের ব্যবহার করা হয়। সাধারণত বৈশব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি এখানে আনা হতো পূজার জন্যে। এছাড়াও রাসমঞ্চের সামনে রয়েছে এই সুন্দর অপরূপ ফুলের বাগানটি। দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। এই ফুলের বাগানে কিন্তু বসার নিয়ম নেই, বাট দূর থেকে সৌন্দর্য উপলব্ধি আপনারা করতে পারবেন। আর বলে রাখি, এখানে টিকিটের মূল্য 25 টাকা থেকে শুরু, আর অনলাইনে কাটলে আপনারা 5 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। বিষ্ণুপুরের সবথেকে বিখ্যাত এবং প্রাণবন্ত দেবতার মন্দিরগুলির মধ্যে একটি হলো ছিন্নমস্তা মন্দির। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। মা ছিন্নমস্তা হলো শক্তির দেবীর অনুরূপ। সাধারণত তাকে 12টি বাহুতে একটি মাথা ধরে থাকতে দেখা যায়। লাল মরুভূমির বেলে পাথর দিয়ে দেবীর এক ভক্ত এই দেবীর মূর্তিটি খোদাই করেছিলেন এবং সম্পূর্ণ কমপ্লেক্সটি তৈরি করেছিলেন। পরে এটি আবার নতুনভাবে তৈরি করা হয়। মন্দির থেকে চরণামৃত নিয়ে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম পুজো দিয়ে, এবং তোমরা যদি পুজো দিতে চাও এখানে বহু দোকানপাট আছে ডালা দেওয়ার, তো তোমরা এখান থেকে পুজো দিতে পারো। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো ডালমাদল কামান। এটি রাজা গোপাল সিংহের নির্দেশে প্রায় 1 লাখ টাকারও বেশি ব্যয় এটা নির্মাণ করা হয়েছিল 1742 খ্রিস্টাব্দে। এই কামানটিতে প্রায় 63টি লোহার রিংযুক্ত করা হয়েছিল। 12 ফুট উঁচু এই কামানের ওজন প্রায় 296 মণ। চলে আসলাম নন্দলাল মন্দির। বিষ্ণুপুরের 7টি একরত্ন মন্দিরের মধ্যে একটি নন্দলাল মন্দির। এটি সবুজ বাগান দ্বারা বেষ্টিত, আর এটি 17 শতকে নির্মাণ করা হয়েছিল। দক্ষিণমুখী এই মন্দিরটি বর্গাকার ভূমিতে পরিকল্পনা করা হয়েছে, তবে মন্দিরের মধ্যে কোনো ঠাকুরের মূর্তি নেই। মন্দিরের সামনে অবস্থিত বাগানটি মন্দিরটা আরও সুন্দর করে তুলেছে। এই রইল মন্দিরের কিছু সাইট সিন। চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হলো কালাচাঁদ মন্দির। মন্দিরটি 1656 সালে মল্ল রাজা রঘুনাথ সিং দেবের কর্তৃত্বে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরটির চারিদিকে রয়েছে 3টি খিলানযুক্ত খোলা অংশ। একরত্ন মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম হলো এই কালাচাঁদ মন্দিরটির চারিপাশে রয়েছে বিশাল বড় ফুলের বাগান, আর এখানে চাইলে তোমরা বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারো, বসার জায়গাও আছে। মন্দিরের কিছু সাইট সিন তোমাদেরকে শেয়ার করলাম, দেখে নিও।
আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাল বাঁধ। মল্লরাজ রঘুনাথ সিং লালবাই নামে একজন পারস্য নৃত্যশিল্পীর প্রতি আকৃষ্ট হয়ে এই পুকুরটি নির্মাণ করে। এটির উদ্দেশ্য ছিল পানীয় জলের জন্য এবং শহরকে শত্রুদের থেকে রক্ষা করার জন্য এই পুকুরটি খনন করা হয়েছিল। এই মন্দিরের সামনে এসে তোমরা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে, যেখানে কিন্তু পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বিভিন্ন ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে রাধাকৃষ্ণ মূর্তি এবং শিব ঠাকুরের মূর্তি, বিভিন্ন পোড়ামাটির তৈরি মূর্তি তোমরা দেখতে পেয়ে যাবে। 2 মিনিটে টোটো করে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হলো শ্যামরায় মন্দির। মন্দিরটি মূলত 1643 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংয়ের কর্তৃপক্ষে এটি নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি মূলত পঞ্চরত্ন মন্দির এবং মন্দিরের মাথার উপরে দেখতে পাবেন আপনারা 5টি চূড়াযুক্ত মিনার আছে। এই মন্দিরের চারিপাশের দেওয়ালে সুন্দর ফুলের নকশা, কৃষ্ণলীলার দৃশ্য এবং রামায়ণ ও মহাভারতের দৃশ্য সজ্জিত আছে। আগের মন্দিরটি থেকে কিছুটা দূরে অবস্থিত এই মন্দিরটি, যেটা হলো জোড়বাংলা মন্দির। এই মন্দিরটি ঢোকার সময় কিন্তু টিকিট চেকিং করা হয়। আরও একটা কথা বলে রাখি, যেটা হলো মন্দিরটি মল্লভূমি রাজ্যের 51তম রাজ্যে রঘুনাথ সিংয়ের 1655 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরের কাঠামোতে দোচালা শৈলীতে নির্মিত 2টি ঘর এবং 1টি রত্ন রয়েছে। মন্দিরটির চারপাশের দেওয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন অলঙ্কারের, রাধাকৃষ্ণের এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ছবি এখানে খোদাই করে তুলে ধরা হয়েছে এই মন্দিরে। 1998 সালে এটি জোড়বাংলা মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাব্য তালিকায় রয়েছে। আমাদের এই মন্দিরটি ঘোরা হয়ে গেছে, এবারে চলে আসলাম এই মন্দিরটি, যেটা হলো মা মৃন্ময়ী মন্দির। বিষ্ণুপুর শহরে অবস্থিত এটি খুবই প্রাচীন মন্দির এবং এটি মূলত 10ম শতাব্দীতে মল্লরাজ জগৎ মল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয় দেবী মা মৃন্ময়ী রাজার স্বপ্নে আসেন এবং তারপরেই এই মন্দিরটি প্রতিষ্ঠান করা হয়। মন্দিরটি প্রতিষ্ঠার পর শরৎকালে মা মৃন্ময়ী রূপে দেবী দুর্গার পুজো শুরু হয় এখানে। চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হলো রাধেশ্যাম মন্দির। এই মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা করা হতো এবং শ্যামের সাথে রাধার মূর্তিও পূজা করা হতো এখানে। মন্দিরটি মূলত 1758 সালে রাজা চৈতন্য সিংহের কর্তৃপক্ষে প্রতিষ্ঠা করা হয়েছিল। ভগবান রাধা এবং শ্যামের পাশাপাশি গর্ভগৃহে নিত্যানন্দ এবং চৈতন্যের মূর্তিও রয়েছে। মন্দিরের আশেপাশে পুরী ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত আরও একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি প্রবেশদ্বারের সামনে এবং পিছনের পৃষ্ঠে চমৎকার পোড়ামাটির খোদাই রয়েছে, বেশিরভাগ ফুলের নকশায়। এই মন্দিরটি তোমাদের ঘুরিয়ে দেখালাম। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। বিষ্ণুপুরে এই দরজাটি হলো পাথরের দরজা নামে পরিচিত। 7দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মল্লরাজ বীর সিং এটি নির্মাণ করেছিলেন। চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেটা হলো মদন মোহন মন্দির। 7টি একরত্ন মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি একটি অনন্য উদাহরণ। মদন মোহন মন্দিরটি 1698 সালে 53তম মল্লরাজা এবং বীর সিংহদেবের পুত্র দুর্জন সিংহদেবের দ্বারা নির্মিত করা হয়েছিল। মন্দিরের সামনের দিকে রয়েছে মহাভারত, শ্রীকৃষ্ণের শৈশব এবং রামায়ণের গল্প। মন্দিরের পাশে এসে গঙ্গাসাগর লেখা একটি কমণ্ডল দেখতে পাবেন। এটাকেও কিন্তু পুজোর অন্তর্ভুক্ত করা হয়। মন্দিরের ঠিক বিপরীতে দক্ষিণে একটি কুঁড়েঘর আছে নাট মন্দির অবস্থিত।
এটি ছিল আমাদের লাস্ট গন্তব্যস্থল। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।